রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মাধব তিথি, মাধব বা কৃষ্ণের প্রিয় যে তিথিগুলি, তার মধ্যে একাদশী একটা প্রধান তিথি। একাদশী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রাধাষ্টমী, এগুলো, এই তিথিগুলি নিষ্ঠা সহকারে পালন করে, মানে এই তিথিগুলিতে বিশেষভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়ে থাকতে হবে। তোমরা সকলে ভালোভাবে এই পথে অগ্রসর হও। আর প্রভুপাদ একাদশী পালনে অতটা দেননি, কঠোরতা প্রথমে প্রদান করেননি, কিন্তু আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে। আমরা প্রভুপাদ বলেছেন ঠিক আছে অন্ন না খেলেই হবে, কিন্তু অন্ন না খাওয়াটা একাদশী পালন ঠিক নয়। অন্ন না খাওয়ার উদ্দেশ্য হচ্ছে পাপ যাতে গ্রহণ না করা হয়, কিন্তু একাদশী পালনের তিথি হচ্ছে উপবাস। আর উপবাস মানে উপবাস, এমন উপবাস, ফাস্টিং বা উপবাস, উপবাস মানে তোমরা তো সরল বাংলা এটা বুঝতে পারছো। উপবাস মানে না খাওয়া, উপবাসী থাকা, উপবাস, কিছুই না খাওয়া। আর যারা পারবে না তারা ওই একটু অনুকল্প। ভক্তি জীবনে আমরা ভগবানের কৃপা লাভের প্রয়াসী, তবুও যখন শাস্ত্রে বলা হচ্ছে এই তিথিগুলি পালন করার জন্য, যথাসাধ্য চেষ্টা করতে হবে পালন করার জন্য। আমরা একসময় পালন করতাম একাদশী পুরো নির্জলা, মানে জল পর্যন্ত খাওয়া হবে না। তাহলে বুঝতে পারছো, জল যদি না খাওয়া হয় তাহলে আর কি খাবে? ফলের রস চলবে না, সাবু দুধ চলবে না, ফল চলবে না। উপবাস মানে উপবাস। আর এই একটা দিন উপবাস করলে শরীরের পক্ষেও খুব ভালো অ্যাকচুয়ালি। এই আমাদের পেটটা হচ্ছে একটা ট্যাঙ্ক, যে একটা গাড়িতে ট্যাঙ্ক আছে, তো ট্যাঙ্কের যে ক্ষমতা, তার থেকে যদি বেশি তেল ঢালা হয় তাহলে কী হবে? তেলগুলো উপরে পড়ে যাবে। তা আমাদের বেলায় সেটা তা হয় না। আমাদের বেলায় যেটা অধিকন্তু যেটা খাওয়া হচ্ছে সেটা শরীরে থেকে যাচ্ছে, যেটা বেরোচ্ছে সেটা মলমূত্র রূপে বেরোয়। কিন্তু অনেক ক্ষেত্রে এই যে অধিক যেটা খাওয়া হচ্ছে সেটা একটা ইয়েতে পরিণত হয়, টক্সিন, বিষে পরিণত হয়। এই সেই বিষটা জমে 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 শরীরে রোগ দেখা দেয়। কিন্তু এই মাসে ওই দুটো দিন, একাদশীর দিন দুটো যদি আমরা উপবাস, মানে পেটটাকে আমরা যদি দিই, ছুটি দিই, তাহলে কি হবে? ওই যে খাদ্যগুলো ছিল পেটে সেগুলো সব হজম হয়ে যাবে। কেন? এটা তো পেটের মধ্যে জঠর আগ্নি আছে, আগুন আছে। সেই হজম যেটা হচ্ছে সেটা আগুন পুড়িয়ে দিচ্ছে। তোমরা তো জানো তো একটা মেশিন কিভাবে চলে, একটা মোটর কার কিংবা কোনো একটা মেশিন কিভাবে চলে। তেল দেওয়া হচ্ছে আর আগুন আছে, সেই আগুনটা ওই তেলটাকে জ্বালাচ্ছে, আর তেলটাকে জ্বালিয়ে একটা শক্তির হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। সেই জন্য তোমরা দেখেছো গাড়িতে কার্বোরেটর আছে, স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগটা আগুনটা জ্বালায়, তারপরে ইঞ্জিনটা চলতে থাকে কার্বোরেটরে। আর যাই হোক, ওইটা কি হচ্ছে, আগুন আছে ইঞ্জিনে, আর এদিকে রয়েছে, তেল রয়েছে, দাহ্য পদার্থ।
আর এই দাহ্য পদার্থ দহন হচ্ছে, আর সেই দহনের ফলে সেটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার ফলে গাড়িটা চাকাটা ঘুরছে বা গাড়িটা চলছে, বা মেশিনের গিয়ারগুলো ঘুরছে, তার ফলে মেশিনটা চলছে। আমাদের শরীরটা অনেকটা ওই রকমই। আমাদের পেটে জঠরাগ্নি আছে, আর ওই তেলটা হচ্ছে বা খাওয়ারটা হচ্ছে দাহ্য পদার্থ, ওই পেটে দহন হচ্ছে, খাবারগুলো পুড়ছে, তার ফলে শরীরে আমরা দেখতে পাই যে তাপ আসছে শরীরে, ওই দহনের ফলেই তাপটা আসছে, আর তার থেকে শক্তির সঞ্চার হচ্ছে, তার ফলে আমরা কার্যকরী হচ্ছি। পেটটা সেদিক দিয়ে খুব খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের শরীরে। আমাদের শরীরে কতগুলো অঙ্গ যেগুলো এইখানটাতে আছে সেগুলি খুব গুরুত্বপূর্ণ, যেমন হৃদয়, হার্ট, লাংস, পাকস্থলী, সেই সঙ্গে আছে যকৃৎ, প্লীহা, কিডনি ইত্যাদি। তো এগুলি শরীর কাজগুলো করছে, শরীরটাকে চালাচ্ছে। তো এখন এই যে তার কাজের পেছনে রয়েছে, এই ওগুলো চলার পেছনে রয়েছে এই যে শক্তি, এই শক্তি যদি না থাকে তাহলে কোনো যন্ত্রই কাজ করবে না। আমাদের হৃদয়ে আত্মা এই শরীরটাকে চালাচ্ছে, আর পেটটা হচ্ছে যেখান থেকে শক্তির হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ফুসফুসে হচ্ছে, আমরা শ্বাস নিচ্ছি, সেই যে অক্সিজেন রক্তের সঙ্গে মিশে অক্সিজেনটা সাপ্লাই করছে, আর অক্সিজেনটা দহনের জন্য প্রয়োজন। হ্যাঁ, কার্বন ভিত্তিক যে অর্গ্যানিক সাবস্টেন্স, যে খাবার যেটা আমরা খাচ্ছি সেগুলো অর্গ্যানিক সাবস্টেন্স, সেগুলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর সমন্বয়ে এগুলো। তো তার ফলে ওটা দাহ্য পদার্থ, সেটা জ্বলছে অক্সিজেনের সংযোগে, তার ফলে দুটো জিনিস বেরোচ্ছে, অক্সিজেনের সংযোগে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার, জল। যখনই, যেমন তেল যখন পড়ে, এই দুটো জিনিস বেরোয়, কার্বন ডাইঅক্সাইড বেরোয় আর জল বেরোয়। এইটা CH, কার্বন আর হাইড্রোজেনের ভিত্তিতেই এই সমস্ত খাদ্যদ্রব্য বা যে অর্গ্যানিক সাবস্টেন্স, এবং সেটা যখন জ্বলছে অক্সিজেনের মাধ্যমে, যেমন ধরো চিনি, চিনির কি C6H12O6, 6টা কার্বন অণু আর 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন। তো এই যে হাইড্রোজেন, এটা যখন জ্বলছে এটায়, তার ফলে কি হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয়ে যাচ্ছে জলীয় বাষ্প, আর কার্বন আর অক্সিজেন মিলে হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এইভাবে এটা জ্বললো আর শক্তিটা এলো শরীরে। যাই হোক, তোমার মূল কথা হচ্ছে যে ওই পেটটাকে একটু রেহাই দিলে মাঝে মাঝে পেটটা একটুখানি হয়, একটু সুস্থ বোধ করে। কেন আমরা অধিকাংশ সময় অত্যাধিক, আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আমরা খাই, প্রয়োজনের অধিক আহার করি, অত্যাহার করি, অতি আহার, অত্যধিক আহার, অধিক আহার। এবং এইভাবে একটা দিন কোনো সাপ্লাই যদি না দেওয়া হয়, তাহলে কী হবে, শরীরের মধ্যে যে খাবারগুলি রয়েছে সেগুলি প্রথমে ইউজড হয়ে যাবে। তারপরে হয় কি,
ওই শরীরে যে বিষাক্ত পদার্থগুলি জমেছে সেগুলো পুড়ে যায়। তার ফলে এটাকে বলে ডিটক্সিফিকেশন, বিষটার নিরোধকারী ক্রিয়া। শরীরে যে বিষগুলি আছে, টক্সিনগুলি আছে, সেগুলো ডিটক্সিফাই, সেগুলি নাকাজ করে দেওয়া হচ্ছে। সেদিক দিয়ে আমরা যদি দেখি, আধ্যাত্মিক দিক দিয়েও যে না হয়, আমাদের স্বাস্থ্যের দিক দিয়েও এই করাটা, একাদশী পালন করাটা খুব গুরুত্বপূর্ণ বা লাভজনক। আর তার উপরে তো এই মাধব তিথি, এইভাবে আমরা যদি একাদশী ব্রত পালন করি তাহলে কৃষ্ণ খুব খুশি হবেন। মাধব তিথি ভক্তি জননী, তাহলে সেই তিথিগুলি হচ্ছে ভক্তির জননী।